ওটা যখন পাবো তখনই বুঝবো কেমন বরকতময়। যেটার জন্য সবার কাছে দরকার, প্রচলিত যা জিনিস আমাদের দেশে আছে, সারা রাত্র ছুটাছুটি, এই মসজিদ ওই মসজিদ, এই মাজার ওই মাজার, এই কবরস্থান ওই কবরস্থান, হালুয়া রুটি, পোলাও বিরিয়ানি, তেহারি সেহারি, এগুলা কিচ্ছু নেই। লাইটিং সাইটিং কিচ্ছু নেই। নির্জনে একা একই বৈশা বা জমাত নামাজ পড়া, নির্জনে একা একই বৈশা, হয়তো ইস্তেগফার, না হয় কলেমা, না হয় দুরুদ, না হয় তওবা, বাকি সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে। এতটুক চাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা নিছেন। হ্যাঁ, মানুষ যখন চাইতে থাকে না, একটা পর্ব মন বলে, একটা পর্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সেজদায় পড়া চাইতেছিলেন, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা, এত চাইতেছেন, যথেষ্ট মনে হয় হয়ে গেছে, আর চাইতে হবে না, মাথা উঠান। এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসে না। দিবে, উঠান মাথা, আর কত। ওনার এই কথার উপরে আল্লাহ পর্দা সরায় বাস্তব দেখায় দিছেন। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখা ফেলছি, ওই যে ফেরেশতা নামতেছে, দেখা যাইতেছে। আল্লাহ রসুলও উঠা দেখছে যে হ্যাঁ, ফেরেশতা তো চলে আসছে। সত্য এটি, চাইতে থাকেন, একসময় আপনার মনই বলবে আল্লাহ এত নিষ্ঠুর না। হায় হায় হায়, এত নিষ্ঠুর না। মান্না গানি তালাক্কাইতুহু মিন বাঈদ। নিজের জন্য চান, মা বাবার জন্য চান, আত্মীয় স্বজনের জন্য চান, উম্মতের জন্য চান, ইনসানের জন্য চান, জিন্নাতের জন্য চান, সবার জন্য চান। নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য চান। কবরস্থানে ছুটাছুটি করে কোনো লাভ হবে না। যখন যাওয়ার তখনই তো যান না, খালি সবে ঘোরাতে যে বিড়াবিড়ির ভিতরে করবেনটা কি? মা বাবার কবরে, কবরে যাওয়া যাওয়া যায়, কোনো নিষেধ নেই, যান না, ডেলি একবার যান, কেনা করছে। শুধু সবে বরাতের রাত্রে যে বিড়াবিড়ি করবেন, গেলে দেখা যায় নারী ভরা, পুরুষ ভরা, সব কবরস্থান। হ্যাঁ, কিছু মানুষের ইমানও নষ্ট হয়, ঠিক না? সুযোগ পায় পকেট মেরেরা, মোবাইল নেওয়া যায়, টাকা নেওয়া যায়। হ্যাঁ, এই জন্য মেরে দোস্ত আসে, যতটুকু আছে অতটুকু করি। দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা, যদি কষ্ট না হয় রোজা রাখা, সারা রাত্র নির্জনে বসে ইবাদত করা। বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব, আবার ওর কথাও কান না দেওয়া। একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রের অস্তিত্বই নাই, ওদেরকেও বুঝতে হবে, ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আবার যারা অতিরঞ্জিত বলে, এটাও নেই। হ্যাঁ, এই রাত্র বরকতময়, এতে কোনো সন্দেহ নাই। হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে। 1400 বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসছে। এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ, নিজেকে পুত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে 7 তারিখ দিন দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক নসিব। আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন দিয়া রাত্রে আসতে, নিসফুম মিন শাবান, বড় সুযোগ। এই রাতের অস্তিত্ব আছে, ওদের কথায় কান দিলে চলবে না। যারা বলে এটার কোনো অস্তিত্বই নেই, বললাম না, ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে।
পট্টি বড়ায়া দিছে, এই রাত বলতে কিছু নাই। হ্যাঁ, রাত বলতে কিছু নাই। আবার কেউ বলছে আছে, কিন্তু অতিরঞ্জিত করে ফেলছে। অতিরঞ্জিত না, এই রাত্রের অস্তিত্ব আছে, বরকতময় রাত্র, এটাই সত্য। বরকতময় রাত্র, এটাই সত্য। প্রস্তুতি আগের থেকেই হয়। প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না, প্রস্তুতি মাসখানিক আগের থেকেই লাগে। যে রমজান এত বড় বরকতময়, পিছনের গুনাহ পুরা মাফ হবে, 1 বৎসরের গুনাহ মাফ হবে। আর রমাদান ইলা রমাদান কাফারা, যেটা 3 ভাগে বিভক্ত। 1 ফরজ 70 ফরজের সমান। অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে, বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে। শুধু এখানেই শেষ না, 1 রাত্র 83 বৎসরের সমান হবে। যেই মাসটা বরকতে ভরা, দুর্গন্ধটাও যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুঘ্রাণ মনে হয়, ওই মাসটার প্রস্তুতি। এটার জন্যই 15 দিন আগের রাতটা রাখা হয়েছে, যে প্রস্তুতি নাও। একা 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 তুমি প্রস্তুতি নাও এই রাত্রে। সারাদিন একা একা ছুটাছুটি করা না। আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা। দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলতেছে, কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মাজারে, কেউ ওই মাজারে। এখনই দোয়া মাচা শুরু হয়ে গেছে, সারা রাত্র কবরস্থানে। এই রাত্রটা ছিল একা একই রাত্র, নির্জনতার রাত্র। একা একই বৈশাখ, এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া, গুনাহ খাতা আল্লাহর সাথে মাফ করানো, নফল ইবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করা। ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত পেলেন, কিন্তু ভিতরের শক্তিতে ওরে, এটা জানেন? মনে হয় বুঝাইতে পারিনি। পেলেন কোন শক্তি দিয়া ওরে? না বাইরের শক্তি দিয়া? বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না, সব বিরুদ্ধে। মেঘ থাকে, বাতাস থাকে, উপরে যখন উঠে তখন শূন্যের চাপ থাকে, টেম্পারেচার কমতে থাকে, -60 পর্যন্ত হয়ে যায়। 40-42 হাজার ফিট যখন উপরে ওঠে, তখন বাহিরে ঠান্ডা -50-60 পর্যন্ত আসে। প্লেনের স্ক্রিনে দেখা যায় সব, যে বাহিরের টেম্পারেচার কতটুকু আছে, প্লাস না মাইনাস, ঠান্ডা কতটুকু। প্লেন ভিতরের শক্তি দিয়ে ওরে। নিসফুম মিন শাবান এই জন্য আসছিল যে রমজান আসতেছে, তোমাকে চলতে হবে, তুমি ভিতরের শক্তিটা অর্জন করো। সুযোগ দিছেন 1 রাত্রে করা যায়, ইচ্ছা করলে ওই পাওয়ার অর্জন করা যায়। 1 রাত্র থেকে নিয়ে 15 দিন পর্যন্ত ওই পাওয়ার অর্জন করা যায়। ওই পাওয়ারের জন্যই আল্লাহ নিসফুম মিন শাবান দিছেন। সারা রাত্র নির্জনে বসা আল্লাহর সাথে তোমার সম্পর্কগুলা ঠিক করো, তওবা ইস্তেগফার করো, চোখের পানি ঝরাও, নফল ইবাদত করো। এটাও সত্য না, কিতাবে পাওয়া যায়, কিছু কিছু কিতাবে পাওয়া যায়, আমাদের দেশে আছে, অনেক আগের থেকে ছাপানো হইতেছে। আখলাকুল মুহসিনিন, না জানি কি কি বাংলা কিতাব পাওয়া যায়। এই 2 রাকাত, সেই 2 রাকাত, ওই 2 রাকাত, সেই 2 রাকাত, বিভিন্ন বুজুর্গদের নামে অমুকে বলছে এই সূরা দিয়া পড়ো, ওই সূরা দিয়া পড়ো। হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব নেই। যাদের নাম বলা হয়েছে, বাস্তবিক তালাশ করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত কোনো তথ্য পাওয়া যায় না। এটি কেউ লেখা দিছে, বাস ছাইপা গেছে,